আবাস তালিকায় নাম নেই, প্রতিবাদে কুলপি ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার যোগ্য প্রাপকরা বাড়ি পাচ্ছে না। ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। প্রতিবাদে কুলপি ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, দেখছেন সেই ছবি। এলাকায় যোগ্য প্রাপকরা বাড়ি পাচ্ছেন না এবং আইএসএফ কর্মী সমর্থকদের বিক্ষোভ, সেই ছবি দেখছেন আপনারা। কুলপি ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। আবাস তালিকায় জেলায় জেলায় আমরা দেখেছি যে একাধিক তালিকায় নানান গন্ডগোল সামনে আসছে। আবাস তালিকায় নাম নেই, যোগ্য যারা প্রাপক তারা বাড়ি পাচ্ছেন না, আর এই অভিযোগকে সামনে রেখে আইএসএফ কর্মীদের বিক্ষোভ। মানুষ প্রধান রয়েছেন ফোন লাইনে। মানুষ, বিক্ষোভকারীদের ঠিক কি দাবি, কি পরিস্থিতি এখন? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে বলে রাখি, গতকাল যে আবাস যোজনার তালিকায় নাম না থাকার কারণে কিন্তু কুলপি বিধানসভার যে কুলপি ব্লক অফিসের সামনে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ এর কর্মীরা ও এলাকার মানুষেরা। কিন্তু যেটা এলাকার মানুষ ও আইএসএফ এর কর্মীদের সূত্রে যেটা জানা গেছে, তারা বারে বারে যে আবাস যোজনার তালিকায় নাম যে আবেদন করলেও কিন্তু তাদের নাম কোনো মতেই আবাস তালিকায় আসছে না। সেই কারণে কিন্তু ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী ও কুলপি যে ব্লকের যে একাধিক যে মানুষ। এর পাশাপাশি বলে রাখি যে এই বিষয় নিয়ে আমরা যখন কুলপি বিধানসভার যে বিধায়ক রয়েছে জগরঞ্জন হালদার, তার সঙ্গে কথা বললে যেটা জানা গেছে যে হ্যাঁ, তারা সেটা জানাচ্ছে যেটা যে আবার নতুন করে যে পুনরায় যে লিস্ট হবে, যারা প্রকৃত প্রাপ্য তাদের কিন্তু নামই কিন্তু দেওয়া হবে। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেহেতু এই যে তালিকা হয়েছে, সেখানে কিন্তু সরকারি আধিকারিকরাই কিন্তু এই সার্ভে করছে, কিন্তু কোনো দলের কোনো কেউ করছে না, সেটা স্পষ্টভাবে জানিয়েছে বিধায়ক জগরঞ্জন হালদার। কিন্তু দ্বিতীয় যে তালিকায় যে যদি আবারও যদি কোনো তালিকা হয়, তখন কিন্তু যারা প্রাপ্য তাদের কিন্তু নাম তুলে দেওয়া হবে বলে জানিয়েছে। ধন্যবাদ তোমায়। মানুষ প্রধান আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।